আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার নিজস্ব এমপি তহবিল থেকে পাণ্ডবেশ্বরের ফুলবাগানে 70 লক্ষ টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক শীতাতাপ নিয়ন্ত্রিত কমিউনিটি হলের আজ শুভ উদ্বোধন হলো। খনি অঞ্চলে অত্যাধুনিক শীতাতাপ নিয়ন্ত্রিত একটি হলের দীর্ঘদিনের অভাব ছিল। এবার সেই অভাব পূরণ হতেই খুশি এলাকার বাসিন্দারা। পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, সাংসদ শত্রুঘ্ন সিনহা ও প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের সদস্য কীর্তি আজাদ ফিতে কেটে কমিউনিটি সেন্টারে উদ্বোধন করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষা রমা রুইদাস, পূর্ত কর্মাধ্যক্ষ কিরিটি মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এদিন সাংসদ শত্রুঘ্ন সিনহা বলেন, পাণ্ডবেশ্বর আমাকে যেভাবে আশীর্বাদ দিয়েছে তা অতুলনীয়, তাই পাণ্ডবেশ্বরের উন্নয়নের প্রতিটা মুহূর্তে আমি যোগ দিতে চাই। অন্যদিকে পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, পাণ্ডবেশ্বরের মানুষ যেমন তাকে 1/3 ভোটে লিড দিয়েছিলেন, তাই তিনি তার কর্মক্ষেত্রের প্রতিটা মুহূর্ত পাণ্ডবেশ্বরের উন্নয়নে সামিল হয়েছেন। এছাড়াও আগামী দিনে পাণ্ডবেশ্বরের উন্নয়নের সর্বক্ষেত্রে সাহায্য করবেন। মাননীয় সম্মানীয় এমপি সাহেব উদ্বোধন করলেন পাণ্ডবেশ্বরে প্রায় 50 লক্ষ টাকা ব্যয়ে একটি কমিউনিটি সেন্টারের পরিবর্ধন এবং পরিমার্জন করা হলো, সেটি উদ্বোধন করলেন। এর আগেও কুমারটি গ্রামে একটা উদ্বোধন করেছেন। আগামী দিনে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন দুর্গাপুর ফুলপুর ব্লক, সেখানেও 50 লক্ষ টাকা ব্যয়ে আমাদের আমদই কৈলাসপুর গ্রামে, সেখানেও কমিউনিটি সেন্টার উদ্বোধন হবে রাঙামাটিতে সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পাশাপাশি এদিন তৃণমূল কংগ্রেসের 10ই মার্চ কলকাতার ব্রিগেডে জনগর্জন সভার ঠিক আগেই পাণ্ডবেশ্বর ফুলবাগান মোড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সভা থেকে এলাকার 150 জন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তৃণমূলের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর বিধানসভার তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি কিরিটি মুখার্জি সহ তৃণমূলের অন্যান্যরা। জানা গেছে, বিজেপি নেতা সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে এই যোগদানটি হয়। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান নিয়ে বিজেপি নেতা সঞ্জয় চক্রবর্তী বলেন, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গের উন্নয়নের কাণ্ডারি মমতা ব্যানার্জির আদর্শে এবং মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে আমরা আজকে বিজেপিতে। আগে কোন দলে ছিলেন? আমরা আগে মুখ্যমন্ত্রী যে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন, ওনার ওই উন্নয়ন দেখে বিজেপির কোনো উন্নয়নের ধারা নেই। ওদের শুধু ওই হিন্দু মুসলিম মারপিট লাগায়, দাঙ্গা লাগায়। আমরা ওই জন্য বিজেপি আমরা তৃণমূলের মুখ্যমন্ত্রী উন্নয়নে সামিল হতে আজ এসেছি। যোগদান সভার বিষয়ে পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, তৃণমূলের নবজোয়ারের সঙ্গে পাণ্ডবেশ্বরের উন্নয়নের জোয়ার চলছে, সেই কারণে বিজেপি কর্মীরা তৃণমূলে যোগদান করলেন। পাণ্ডবেশ্বরে কিছু মানুষ যদি ভুল বুঝিয়ে বিজেপিতে নিয়ে যাওয়া হয়েছিল, বা যারা ভেবেছিলেন যে তারা হয়তো রাম রাজত্ব পাবেন, রাম রাজ্যে বাস করবেন, তারা হতাশ হয়েছেন এবং তারা বুঝেছেন যে লক্ষ্মীর ভাণ্ডারে এই যে 1000 টাকা 1200 টাকা করে দেওয়া, বাংলার মায়েরা খুশি। একটার পর একটা পরিষেবা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক উন্নয়ন করছেন পশ্চিমবঙ্গে, এবং কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার যারা পশ্চিমবঙ্গ থেকে যারা নির্বাচিত হয়েছেন, তারা কেন্দ্রীয় সরকারের কাছে যে বাংলার টাকা, বাংলার উন্নয়নের টাকা, বাংলার গরিব মানুষের টাকা আটকে দিচ্ছে। ভালো চায় না, বাংলার উন্নয়ন চায় না। বাংলার গরিব দুর্ব মানুষ, বাংলার খেটে খাওয়া মানুষ যারা অনুন্নত, তাদের উন্নয়ন নয়, তাদের টাকা আটকে দিয়ে তাদের খেটে খাওয়া, তাদের ঘামের জলের ঘাম রক্তে ভেজা যে পয়সা, সে 100 দিনের টাকা, ঘরের টাকা, রাস্তার টাকা, জলের টাকা, মিড ডে মিলের চেয়ে এই বিজেপি জাস্টিস, তিনি এতদিন আকাঙ্ক্ষা নিজের উচ্চাশাকে পূরণ করার জন্য যিনি ভেতরে ভেতরে সেট হয়ে বাংলার বিচার ব্যবস্থাকে বিক্রি করে দিয়েছেন বিজেপির পায়ে। তো সুতরাং মানুষ বুঝতে পেরেছে, মানুষ ঘুরতে শুরু করেছে। এটা শুধু নয়, যারা যারা বিজেপিতে ছিলেন সবাইকে আমি আহ্বান করব, আসুন একসঙ্গে পতাকা তলে, এক পতাকা নিয়ে আমরা বাংলার উন্নয়নের জন্য লড়াই করি, মানুষের পাশে থাকি, মানুষের কাজ করি। এটা আমার আবেদন। এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে।